আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো ভাপের কুলি পিঠা। সেটা করতে আমাদের যা যা লাগছে, আমি 1 কেজি চালের গুঁড়োর জন্য আমি 1 লিটার পানি নিয়ে নিলাম। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে চালের গুঁড়িটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। যখন দেখব পানিটা উপরের দিকে উঠে এসেছে, তখন একটু ছিদ্রি করে দেব। ছিদ্রি করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি চালের গুঁড়াটাকে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিকঠাক মতো নেড়ে নিব। তারপর একটা বড় বাটিতে ঢেলে হাত দিয়ে গরম গরম অবস্থায় ভালো মতো সেনে নিতে হবে। আমি আবার একটা চপিং বোর্ডে এটাকে নিয়ে হাত দিয়ে ভালো মতো মথে নিচ্ছি। এই দেখুন আমার খামিরটা কি সুন্দর মথা হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে মথা হলে বুঝবেন যে খামিরটা ঠিকঠাক মতো মথা হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ পোলার চাল ব্লেন্ডারে গুঁড়া করে সুজির মতো করে নিয়েছি, সেটাকে খালি কড়াইতে ভেজে নিয়েছি। তারপরে আমি 2 কাপ নারকেল 1 কাপ গুড় দিয়ে কড়াইতে ভালো মতো নেড়ে চেড়ে নেব। অনবরত নাড়তে থাকবো। যে নাড়তে নাড়তে নারকেল আর গুড় মিশে গেছে, তখন 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর ওই যে পোলাও চাল সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার 1 কাপ দুধ দিয়ে এটাকে ভালো মতো নাড়বো, যেন কোনো দলা পেকে না যায়। এই দেখুন আমার খিসাটা কি সুন্দর হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে ঢেলে নেব। খিসাটা অনেক সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে গেলে এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। এবার খামির থেকে ছোট ছোট গোলা তৈরি করে নিব। হাতে গোল করে এটাকে একটা পাতিলের আকৃতি করব। পাতলা করে করতে হবে। হাত দিয়ে যতদূর সম্ভব এটাকে পাতলা করতে হবে। পাতিলটা আমার সুন্দর হয়ে গেছে। এবার একটু একটু খিসা নিয়ে পাতিলের ভিতরে দিয়ে হাত দিয়ে 2 সাইড চেপে তারপরে ডিজাইন করব। আর একটু পাতলা করে নিলাম, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। এভাবে করে আমি প্রতিটা পিঠাই করে নেব। আপনাদেরকে আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। এবারও আবার পাতিলের মতো করে নিলাম। আবার একটু খিসা ভিতরে দিয়ে 2 হাত দিয়ে এটাকে চেপে দিয়ে আবার ডিজাইন করব। পাতলা করে নিতে হবে, তাহলে চিকন চিকন ডিজাইন হবে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এই দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এরপরে আমি চুলায় একটা পাতিলে পানি বসিয়ে সেটার ভিতরে একটা চালন বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে, তারপর পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি। একটা আরেকটার উপরে পিঠাগুলো সাজিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট সিদ্ধ করে নেব। 30 মিনিট পর ফিরে আসলাম।
এই দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেও কি সুন্দর লোভনীয় হয়েছে। ভিতরে একটু কাঁচা টাচা কিছুই নেই, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা কুলি পিঠা বানিয়ে খাবেন। আর আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।